গাইস, আজকে আমরা একটা নতুন ভিডিওর জন্য রওনা দিয়েছি অন্ধকারে। সঞ্জয় বলছে অন্ধকারে। তো আজকে চলো তোমাদের সাথে আমরা শেয়ার করব সবই কিছু। আজকে আমরা যাচ্ছি ভূতের রাজা দিলবর, সেই ফেমাস সত্যজিৎ রায়ের ভূতের রাজা দিলবরে। আমরা এখন সেক্টর 5-এর দিকে রওনা দিয়েছি। সেক্টর 5-এর যেখানে আরেকটা ব্রাঞ্চ আছে ওদের, ভূতের রাজা দিলবরে। দেখি ওখানের ভূতের রাজা দিলবরটা কিরকম সাজানো, সবকিছু দেখার জন্য আমরা আজকে সেক্টর 5-এর ভূতের রাজা দিলবরে রওনা দিয়েছি। রাতের নিউ টাউন ভীষণ ভালো লাগছে, এত লাইট। তবুও নিউ টাউন অনেক ফাঁকা ফাঁকা, ভালোই লাগে। ওই সাইডটা, এই সোজা দিকটা গেলে প্রচুর স্টল বসে ওখানে। আমরা এখন নিউ টাউনে ভূতের রাজা দিলবরের দিকে রওনা দিয়েছি। আস্তে আস্তে চলে যাচ্ছি ভূতের রাজার রেস্টুরেন্টের কাছে। নিউ টাউনে চলে এসেছি, ভূতের রাজা দিলবর। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ভূতের রাজা দিলবরে। দেখো দেখো দেখো, সঞ্জয়কে দেখছেন আপনারা কিভাবে মানে খাবে বলে কিভাবে যাচ্ছে। ও ভীষণ খেতে ভালোবাসে, তো সেটা তো আপনারা জানেনই। ভীষণ এক্সাইটমেন্টে খাওয়ার জন্য। চলুন ভূতের রাজা দিলবরে। তৃতীয় সুর, ষষ্ঠ সুর, গপ্পি চলেছে বহু দূর। হচ্ছে নিউ টাউনের ভূতের রাজা দিলবরে। দেখুন বেশ শান্ত পরিবেশ, কিন্তু মানে কোনো জ্যাম জট কিছুই পাবেন না এখানে। খুব হালকার মধ্যে গাড়ি রাখারও বেশ ভালোই সুবিধে। দেখুন সঞ্জয় তো আগে চলে গেছে, এবার চলুন আমরাও যাই। দেখুন উনি বাবারে, এত লোকজন এত রাতে ডিনার করছে। বাবা, ভূতের রাজা দিলতে সঞ্জয় তো তাড়াতাড়ি খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আমারও ভীষণ ভালো লাগছে। ভূতের রাজা অলরেডি আমরা সব কিছু প্রবেশ করে গেছি। আর দেখো সব মেনু কার্ড দিয়ে দিয়েছে। ডেকোরেশনটা দেখো, চলুন ভূতের রাজা কেমন লাইন বাঁধা লাইনে প্রচুর মেনু কার্ডটা দেখাচ্ছি বটে। সঞ্জয় মেনু কার্ড দেখছে, দেখা যাক কি খাবে, কি নেবে। হ্যাঁ, তালি তো দিতেই হবে, ভূতের রাজাতে এসছো, তালি দিতে হবে না? সুন্দর সাজানো। প্রচুর ভিড়, এত রাতেও ভূতের রাজাতে এত ভিড়।
অবশেষে আমাদের থালি এসে হাজির হয়ে গেল। ভূতের রাজা দিলবরের সেই ফেমাস থালি, হীরক রাজার থালি। আলুর দম, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু পটলের তরকারি, ভেটকি মাছের পাতুরি, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, ফিশ ফ্রাই, মিষ্টি দই, 5 রকমের ভাজা, মটন, দেশি ঘি, গরম গরম রসগোল্লা, চাটনি, পাঁপড়, ভাত আর বাসন্তী পোলাও, গরম গরম ফুলকো লুচি। এক্সট্রা আমাকে থালি দিয়েছেন ওনারা কাঁসার, আর এখানে সবাই কাঁসার থালাতে, কাঁসার গ্লাসে সব কিছুতেই ওনারা খেতে দেন। ভীষণ ভালো লাগছে, একটা রাজকীয় ব্যাপার, ভূতের রাজার খাবার। আপনারা সবাই জানেন যে সঞ্জয় খেতে খেতে একদম কথা বলা পছন্দ করে না। দেখছেন ফিশ ফ্রাইটাই আগে নিয়েছে, ক্রাঞ্চি ক্রাঞ্চি, তাই না? হ্যাঁ, খুব ভালো লাগছে, তার জন্য আর কোনো কথা নেই। আজকে আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদের যে সঞ্জয় কী কী খাবে, সেটাই আপনাদের আজকে ভিডিও করে দেখাবো। আর কিরম কি লাগছে, ওর ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখছেন, কিছু বলবেন কমেন্টে সঞ্জয়কে? ফিশ ফ্রাইতে মাছের পুরটা বেশ ভালো ছিল, অনেকটাই মোটা ছিল আর ফ্রেশ ছিল মাছটা। আলুর দমের গ্রেভিটা খুব ভালো লাগছে খেতে, লুচি দিয়ে। ভেটকি মাছের পাতুরিটা দেখো, খুব ভালো, মশলাটা ভালোই লাগছে, সর্ষের ঝাঁঝালো একটা ভালো টেস্ট আসছে মনে হচ্ছে। গন্ধটা সঞ্জয় খাচ্ছে না, আমি গন্ধ নিটা পাচ্ছি, ভালোই লাগছে। চিংড়ি মাছের সাইজটা ঠিক রয়েছে, কিন্তু টেস্ট খুব একটা ভালো লাগলো না, আর ঠান্ডা খাবার একদম। মাটন 2 পিস, কিন্তু ভালো লাগছে না বলছে সঞ্জয় মুখটাও দেখতে পাচ্ছে না, অলরেডি ভালো না, টেস্ট নেই একদম, আর ঠান্ডা পুরো একদম।
রান্না খুব একটা আমার ভালো লাগলো না। দইটা আর হচ্ছে মিষ্টিটা বেশ, রসগোল্লাটা একটু নরম নরম লাগছে, ভালো, বেশ সফট। ডেকোরেশনটা খুব ভালো লাগছে, সেই কপি বাগান। আবার নতুন কোথাও কীভাবে যাব সেটা, তার জন্য আবার প্রস্তুতি নেব। তবে স্লো বেঙ্গলের খাবারটা বেশি আমাদের বেটার লেগেছিল, অতটা ভালো লাগলো না। নতুন ডেস্টিনেশনে আবার দেখা হবে। গুড নাইট। খুব সুন্দর নিউ টাউনে ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমাদের বজরংবলী ট্রাভেলসের ভিডিওটাও দেখতে থাকবেন।